জগতে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। তিনি এক ভক্ত হয়ে আর এক ভক্তের প্রাণে ব্যথা দিয়েছিলেন। আমরা বলি আমরা এসেছি একা, আমাদের যেতে হবে একা, খালি হাতে এসেছি খালি হাতে যাব, তাই তো ও মায়েরা? তাই তো আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব, কিছুই সঙ্গে যাবে না বাবা। কিন্তু শাস্ত্র বলছে সঙ্গে যাবে। কি যাবে জানো? জগতের বুকে এসে আমি যে কর্মগুলো করলাম সেই কর্ম কিন্তু আমার সঙ্গে চলল, কর্ম আমার সঙ্গে চললো বাবা। আর সেই কর্মের ফল অনুযায়ী কেউ হলো রাজা, কেউ হলো ভিখারি, কেউ হলো দীন দুঃখী, আবার কেউ বা সোনার চামচ মুখে দিয়ে সুখের রাজত্বে নিল জন্ম। আমি বলি ভগবান, ও এত সুখে আছে, এত আনন্দে আছে, তুমি আমায় কেন এত দুঃখ দিলে? তুমি আমায় কেন এত যন্ত্রণা দিলে? নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। কষ্ট পেলে, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে মন্দিরে এসে ভগবানের দিকে আমরা আঙুল তুলে বলি আমি তো কোনো পাপ করিনি, আমি তো কাউকে দুঃখ দিইনি, তাহলে আমার কেন এত দুঃখ হলো? আমি তো তোমায় ভালোবাসি ঠাকুর, আমার কেন এত যন্ত্রণা? ভগবানের কাছে আপনি যদি দুঃখ চাইতে যান, কষ্ট চাইতে যান, কষ্ট আপনি পাবেন না। কেন? তিনি আনন্দময় ভগবান, তিনি অমৃতময় ভগবান। তার কাছে দুঃখ নাই, শোক নাই, তাপ নাই, জ্বালা না। তিনি আনন্দময় ভগবান, তার কাছে দুঃখ নেই, আপনাকে দেবে কিভাবে? তাহলে দুঃখ পাই কেন আমরা? অমৃতের সন্তান হয়ে, আনন্দময় ভগবানের সন্তান হয়ে জীবনে দুঃখে জ্বালায় জরাজীর্ণ আমাদের জীবন। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। निज कर्म दोषे जीव नाना शास्ति पाए, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ পর্যন্ত মুক্তি পান না। আমরা তো মানুষ। যিনি আমাদের পাপ পুণ্যের বিচার কর্তা, যিনি আমাদের পাপ পুণ্যের বিচারের খাতা নিয়ে বসে আছেন, স্বয়ং যমরাজ, ধর্মরাজ, যিনি ন্যায় দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পুঙ্খানু